বিয়ের ২ মাস পর জানতে পারলাম আমার বউ একজন ক্যান্সার আক্রান্ত রোগী। কথাটি শোনা মাত্রই মাথায় আকাশ ভেঙে পড়ল, কারণ এত বড় মিথ্যাটি ওরা আমাদের থেকে লুকিয়েছে। রাগান্বিত হয়ে সাইমাকে জিজ্ঞেস করলাম, তুমি যে ক্যান্সার আক্রান্ত রোগী, বিয়ের আগে এই কথা বলনি কেন? আমাকে ক্ষমা করে দাও হাসিব, আমি শুধুমাত্র স্বামীর ভালোবাসা পাওয়ার জন্য এমনটি করেছি। আমি চেয়েছিলাম আমার ছোট্ট একটি সংসার হবে, যেই সংসারে কোনো দুঃখ থাকবে না, হাসি খুশিতে পার করে দেবো সারা জীবন। কিন্তু ভাগ্যের কি নির্মম পরিহাস, সেটা হলো না। তুমি আমাকে দয়া করে মাফ করো, না হলে মৃত্যুর পরেও শান্তি পাবো না। সাইমার কথাগুলো শোনার পর অজান্তেই চোখের পানি চলে আসলো। বুঝতেছিলাম না তখন সাইমাকে কি বলবো। হাসিব, তুমি আমাকে ডিভোর্স দিয়ে দাও, আমি বাবার বাড়িতে চলে যাব। ডিভোর্স দিব মানে? তুমি কোথাও যাবে না সাইমা। আমি তোমার অশান্তির কারণ হতে চাই না। এমনিতে তোমার জীবনটা নষ্ট করে দিলাম। চুপ করো, একদম চুপ। আমি তোমার চিকিৎসা করাবো। পাগল, চিকিৎসা করে কিচ্ছু হবে না, শুধু শুধু তোমার টাকা পয়সা নষ্ট হয়ে যাবে, আর দিন শেষে আমার মৃত্যু হবে, বুঝলা? প্লিজ মৃত্যুর কথা মুখে আনিও না। আমি সর্বোচ্চ চেষ্টা করব তোমাকে বাঁচানোর জন্য। প্লিজ এমনটি করিও না। শুধুমাত্র মৃত্যুর আগ পর্যন্ত আমাকে তোমার কাছে রাখো, এতেই আমি অনেক খুশি হব। না, আমি চিকিৎসা করাবো। পাগলামি করিও না। আমি আর সর্বোচ্চ ৫-৬ মাস বাঁচবো। চিকিৎসা করলে আরও অনেক বাঁচবে সাইমা। আমি যে তোমাকে হারাতে চাই না। তাহলে একটু আগে রাগ দেখালে কেন, সেটা আগে বলো। জানো, কখনো প্রেম করি নাই, শুধুমাত্র বউকে ভালোবাসবো বলে। কিন্তু বিয়ের পর যখন বউকে সর্বোচ্চ দিয়ে ভালোবাসতে গেলাম, তখন সেই বউ নাকি পৃথিবী ছেড়ে চলে যাবে। এখন তুমি বলো কতটা কষ্ট হচ্ছে আমার। প্লিজ তুমি মন খারাপ করিও না, আমি রাগের মাথায় এসব বলছি। ধুর পাগল, আমি মন খারাপ করিনি। জানো হাসিব, তোমার ভালোবাসা পেয়ে আমি ভুলে গিয়েছি যে আমি একজন ক্যান্সার আক্রান্ত রোগী। এভাবে বলিও না প্লিজ। আমি তোমাকে ছেড়ে কোথাও যাব না। তোমার শরীরের শেষ নিঃশ্বাস থাকা পর্যন্ত আমি তোমারই সঙ্গেই থাকবো, তোমাকে ভালোবেসে যাব। সত্যি আমি অনেক ভাগ্যবান নারী তোমার মতন স্বামী পেয়ে, কিন্তু সারাটা জীবন থাকতে পারলাম না। এই চুপ করবি তুই? তোমার কিচ্ছু হতে দেব না আমি। অনেক ভালোবাসো আমাকে, তাই না হাসিব? হ্যাঁ, অনেক ভালোবাসি। তুমি আমার পৃথিবী। সত্যি স্বামী স্ত্রীর ভালোবাসা এমনটি হওয়া উচিত। যতই ঝড় আসুক না কেন, কেউ কাউকে ছেড়ে যাবে না, ভালোবেসে ঘর বাঁধবে। এটি একটি অনুগল্প। গল্পটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন।